আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে তাওহীদ নিয়ে আলোচনা করেছি, তাগুত নিয়ে আলোচনা করেছি। তাওহীদ কত প্রকার বলেছিলাম? 3 প্রকার। এর মধ্যে তাওহীদে রুবুবিয়্যার মধ্যে আর আমাদের তাওহীদে রুবুবিয়্যাতে আমরাও যেমন বিশ্বাস করি, কাফেররাও বিশ্বাস করে। আসমান জমিনের সৃষ্টিকর্তাকে আল্লাহ, এটা যেমন আমরা বিশ্বাস করি, কাফেররাও বিশ্বাস করে। আসমান থেকে বৃষ্টি বর্ষণ আল্লাহ করেন, এই ব্যাপারে আমরা আর কাফেররা কি একমত। আমাদের সাথে যেই জায়গাতে কাফেরদের সমস্যা, এটা হলো তাওহীদে উলুহিয়্যাহ। তাওহীদে উলুহিয়্যাহ, যেখানে একমাত্র আল্লাহর ইবাদত করা। এই যে আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহরই ইবাদত করব। আজকে এই ইবাদতের কিছু লিস্ট আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। কতগুলো ইবাদত হইতে পারে? আমরা অনেকে মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এটাই ইবাদত। আসলে ইবাদত আর কি কি আছে? সহিহ বুখারীর 2856 নম্বর হাদিস, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار يقال له عفير। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি সফরে একটি গাধার পিছনে বসা ছিলাম, যেই গাধার নাম ছিল উফাইর। গাধার নাম কি ছিল? উফাইর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ জিজ্ঞাসা করলেন, হাল তাদরি হাক্কাল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। হে মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক রয়েছে আর আল্লাহর উপর বান্দার কি হক রয়েছে? বান্দার উপর আল্লাহর কি অধিকার আর আল্লাহর উপর বান্দার কি অধিকার আছে, এ সম্পর্কে কি তোমার জানা আছে? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূলকে বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহর রাসূল বললেন, মুআজ শোনো, ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন। বান্দার উপর আল্লাহর অধিকার হলো বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইবাদত কার? আল্লাহর। আর কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। শিরক কি কি এটা আগামী সপ্তাহে বলবো। আজকে হলো ইবাদত নিয়ে আলোচনা। এই আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলোর আলোচনা আমাদের সমাজে কম। এই জন্য নামাজ রোজা বাড়লেও শিরক কমে নাই, বরং শিরকও বাড়ছে না বুঝার কারণে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, শোনো, ওয়া হাক্কাল্লাহি আলাল ইবাদ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ। আর আল্লাহর উপর বান্দার অধিকার হলো আল্লাহ ইউআযযিমু মান লা ইউশরিকু বিহি শাইআন। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন না। বুঝে আসছে? তাহলে আমাদের উপর আল্লাহর হক কি বলেন? আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদতের মধ্যে 1 নম্বর ইবাদত হলো ঈমান আনা। 1 নম্বর ইবাদত কি বলেন? ঈমান আনা। সূরা নিসার 136 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, তার রাসূলকে বিশ্বাস করো, যা কিতাব অবতীর্ণ করা হয়েছে তাকে বিশ্বাস করো। তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে আসছেন তাদেরকে বিশ্বাস করো, তাদের উপর যেই কিতাবগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোকেও বিশ্বাস করো। তাহলে বোঝা গেল 1 নম্বরের নাম কি? ঈমান। কয়টা জিনিসের উপর ঈমান আনা? আমরা একটা লম্বা হাদিস আপনাদেরকে এর আগে শুনিয়েছি, এখান থেকে সংক্ষিপ্ত কথা বলি। যেই হাদিসটাকে হাদিসে জিবরিল বলে, সুনানে নাসাইর 4990 নম্বর একটা হাদিস। এটা
عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ طلع علينا رجل شديد بياض الثياب وشديد سواد الشعر عمر بن الخطاب رضي الله تعالى عنه বর্ণনা করেন একদিন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। রাসূলের কাছে কি আছে? বসা আছে। ইসতলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াজিস সিয়াব ওয়া শাদীদু সাওয়াদিশ শারি, হঠাৎ একজন ব্যক্তি আসলেন, সাদা ধবধবে কাপড় পরিহিত অবস্থায়, চুলগুলো কালো কুচকুচে, চুলগুলো কি কালো কুচকুচে, আর কাপড়টা কি একেবারে সাদা। লা ইয়ারিফুহু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইরা আলাইহি আসারুস সফর, এই ব্যক্তির চেহারা এবং কাপড়ে কোনো সফরের চিহ্ন ছিল না। সফর করলে মানুষের চেহারাতে কি পাওয়া যায়? মলিন একটা ভাব থাকে, কাপড়টা একটু ধুলো মলিন হয়, তাই না? কিন্তু দূর থেকে আসছে এটাও বোঝা যায় না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন হাত্তা, এমন কি আমাদের কেউ তাকে চিনে না। তাহলে কাছ থেকে আসলে আমরা চিনতাম, আর দূর থেকে আসলে তো সফরের চিহ্ন পাওয়া যেত, কিন্তু দুটার মধ্যে একটাও নাই। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একেবারে আল্লাহর রাসূলের হাঁটুর মুবারকের সাথে হাত লেগিয়ে বসলেন। ফাসনাদ রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। ওয়াজা কাফাইহি আলা ফাখিজাই, আর তার দুই হাতের তালু তার উরুর উপর রাখলো। রাখার পরে বলল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ ইসলাম সম্পর্কে বলেন। তখন আল্লাহর রাসূল বললেন, আল ইসলামু আল্লা তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইসলাম হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কেউ ইবাদত করার উপযুক্ত নাই, এটাই হলো উলুহিয়া। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না, এটারই বিস্তারিত আলোচনা করব। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বুঝাচ্ছে? ওয়া তুকিমাস সালাত, নামাজ কায়েম করো। ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করো। ওয়া তাসুমা রমাযান, রমাদানের রোজা রাখো। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে তুমি হজ করবা। আলা সাদাকতা, কি করছে? যেই ব্যক্তি প্রশ্ন করলো ওই ব্যক্তি আবার বলে কি আপনি সত্য বলেছেন। এখানে কিন্তু আশ্চর্যজনক বিষয়, একটা বিস্ময়কর ব্যাপার। যিনি প্রশ্ন করেন উনি আবার কিভাবে এটাকে সত্যায়ন করেন। ফাআজিবনা ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, ওমর ইবনুল খাত্তাব বলছেন আমরা আশ্চর্যান্বিত হয়ে গেলাম, যিনি প্রশ্ন করেন উনি আবার কিভাবে সত্যায়ন করেন। ঠিক আছে, এরপর আবার বলে, ক্বালা ওয়া আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি ঈমান সম্পর্কে বলেন। ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ঈমান কাকে বলে? আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তার যত ফেরেশতা রয়েছেন সকল ফেরেশতার উপর ঈমান আনা। ওয়া রুসুলিহি, দুনিয়াতে যত রসুল আসছেন নবী আসছেন সবার উপর ঈমান আনা। যত নবী এবং রসুল আসছেন সবাই সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন, এর উপর ঈমান আনা। ওয়া কুতুবিহি, এবং যত কিতাব দুনিয়াতে অবতীর্ণ হয়েছে প্রত্যেকটি কিতাবের উপর ঈমান আনা। আর কুরআনের প্রতিটি আয়াতকে বিশ্বাস করা, বিন্দুমাত্র কোনো সন্দেহ করা যাবে না। ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করা। ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি, এবং ভালো এবং খারাপের তাকদীর যা হয় আমাদের এই সমস্ত কিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাকদীরকে বিশ্বাস করা। আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আর মৃত্যুর পরে আমাদেরকে আবারও জীবিত করা হবে, এর উপর ঈমান আনা। বুঝে আসছে? ক্বালা সাদাকতা, ওই ব্যক্তি বলল আপনি সত্য বলছেন। ফাআজিবনা ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু, আবার বলছেন
আমরা আশ্চর্যান্বিত হয়ে গেলাম। যে ব্যক্তি প্রশ্ন করে এই ব্যক্তি আবার কি করে? সত্যায়ন করে। ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে বলেন। তখন রাসূল বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখো। কাকে? আল্লাহকে দেখো। ফাইন লাম তাকুন তারাহু, এই অনুভূতি যদি তোমার মধ্যে না আসে, ফাইন্নাহু ইয়ারাক, কমপক্ষে তুমি মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন। যখন আমাদের মাঝে এটা থাকবে যে আল্লাহ আমাদেরকে দেখেন, সর্ব অবস্থায় দেখছেন, তখন কি আর সুদ নেওয়া যাবে? হ্যাঁ, পুলিশেরা নাই, পুলিশেরা সবার সামনেই নেই। আমি মনে করছিলাম যে 5 আগস্টের পরে এরা ভালো হয়ে গেছে, এরা পরিশুদ্ধ হওয়ার জিনিস নয়। এদেরকে সবার চাকরি নোট করে দিয়ে এদেরকে 3 চিল্লায় পাঠানো দরকার, বুঝছেন? তারপরে যদি ভালো হয়, এত নিকৃষ্ট হয় কিভাবে? এরা যে কোনো মুহূর্তে আমাকে নিয়ে যে এটা করবে কি জানেন? বিভিন্ন মামলায় ঢুকিয়ে দিবে। এরা হলো ওই পাবলিকেরা। আপনি এগুলো বাস্তব, যে কাউকে নিয়ে যায় যে কোনো ভিতরে ঢুকাই দিতে পারে। এরা হলো এমন। আল্লাহ এদের থেকে হেফাজত করেন। আমি মনে করছিলাম দেশটা কোনোভাবে পরিশুদ্ধ হচ্ছে, কোনো পরিশুদ্ধ নাই, আগের থেকে বেশি খায়। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। ওই যে কোরআন এবং সুন্নাহ ছাড়া এখন মনে হয় কি জানেন? এগুলো আমি একবারে ইয়ের কথা বলতেছি। আগামীতে কোনো উলামায়ে কেরামদের কারো পিছনে কোনো ইয়াতে না যাওয়া, সংগ্রামে কোনো কিছুতে না যাওয়া, যদি কোনোদিন সম্ভব হয় আফগানিস্তানের মতো শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠার জন্যই জীবন দিতে হবে, এছাড়া কোনো কিছুর জন্য জীবন দেওয়ার দরকারই নাই। কোনো ফায়দা নাই, লাভও হয় নাই, আমাদের ইসলামের কোনো লাভ হয় নাই। যা লাভ হয়েছে যারা চাঁদাবাজি করে খায় তাদের লাভ, এছাড়া কোনো লাভ হয় নাই। আমাদের কোনো ফায়দা হয় নাই। জীবন দিয়েছি আমরা, ওই সময় সবচেয়ে সমস্যার মধ্যে ছিলাম আমরা, আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দুমকি দেওয়া হয়েছে, কিন্তু ইসলামের আমাদের কোনো লাভ হয় নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কষ্টের থেকে বললাম, যদি এটা আমাদের ভিতরে আসতো। এই জন্য আপনারা একটা কথা বলি শুনেন, কয়েক শ্রেণীর সন্তানেরা ভালো হয় না, শিক্ষকের সন্তান অধিকাংশ ভালো হয় না, কারণ অনেক শিক্ষকের কারণে বহু সন্তান নষ্ট হয়ে যায়। বদদোয়া আছে। যারা রাজনীতি করে এদের সন্তান ভালো হয় না, কেন? এরা নিজেদের স্বার্থে বহু মানুষের সন্তানদেরকে নিজেদের স্বার্থে কাজে লাগায়, এই জন্য আল্লাহ তাআলা তাদের সন্তানদেরকে নষ্ট করে দেয়। আর এই পুলিশের সন্তানরা, এরা বহু মানুষের জীবনকে 5 বছর 10 বছর 15 বছর নষ্ট করে দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তাদের সন্তানকে নষ্ট করে দেয়। এই 3 শ্রেণী মনে রাখেন। কষ্ট লাগলে করার কিছু নাই, বাস্তবতা এটা। আমিও শিক্ষক, আমার কথা আমি বলতেছি। যদি আমার দ্বারা কারো সন্তান নষ্ট হয়, আল্লাহ তাআলা আমার সন্তানকে নষ্ট করে দিবে। বুঝে আসছে? এই ভয় থাকা দরকার। যারা শিক্ষক তাদের সাবধান হওয়া উচিত। যারা রাজনীতি করেন, রাজনীতি করা খারাপ নয়, দেশের জন্য করেন, মানবতার জন্য করেন, দ্বীনের জন্য করেন, ভালো। কিন্তু আপনার দ্বারা আমার দ্বারা যদি স্বার্থের জন্য অন্যের সন্তান আমি নষ্ট করে দিই, কাল আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও নষ্ট করবেন, আখিরাতে তো ছাড় দিবেনই নয়। আর যেই ভাইয়েরা পুলিশরা আছেন, আপনাদের অনেক বড় সুযোগ জান্নাতে যাওয়ার। শুধুমাত্র ওনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক মতো, ঠিক আছে, আর নিজের জায়গা যদি খালি সৎ থাকতে পারে, আর কোনো ইবাদত করার দরকার নাই, তাহাজ্জুদ দরকার নাই, বেশি ইবাদত করার দরকার নাই। বুঝতে পারছেন? শুধুমাত্র নিজের জায়গা থেকে যেই বেতনটা পাচ্ছে এই বেতনের উপর সন্তুষ্ট থাকা, আর যদি অপরাধী হয় তাকে ধরা, যিনি অপরাধী নন তাকে ছেড়ে দেওয়া, তার ব্যাপারে ভেরিফিকেশন করে তাকে হয়রানি না করা। আমি মনে করি এই 2টা কাজ করতে পারলে তাদের জন্য জান্নাত ফরজ হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। বুঝতে পারছেন? বাস্তব এটা। কারণ ওনারা তো আমাদের দেশ রক্ষা করবেন, আমাদেরকে রক্ষা করবেন। শোনেন, পুলিশ কোন জায়গায় জানেন? পুলিশ হলো আমাদের বাবা মায়ের জায়গা। ওনারা আমাদেরকে আশ্রয় দিবেন, কিন্তু ওনারা আশ্রয় জায়গাতে নেই, বরং ওখানে গেলে যত হয়রানি সব আছে ওখানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো যাই হোক, এটা এই কারণে বললাম, যদি আমি আপনি সবসময় মনে করতে পারি আল্লাহ আমাকে দেখছেন। কে? আল্লাহ আমাকে দেখছেন,
আমি যদি এটা মনে করতে পারি তাহলে আমি আর অপরাধ করতে পারবো না। ঠিক তেমনিভাবে আমার সামনে যারা আছেন তারাও যদি এটা সবসময় মনে করতে পারেন আল্লাহ আমাকে দেখছেন, তাহলে আমাদেরও আর অপরাধ করার কিছু থাকবে না, সুযোগ থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। কেউ কষ্ট নিয়েন না। আমার জায়গা থেকে আমি বলছি, আমি যেহেতু শিক্ষক, আমি যদি অন্যায় করি, কারো সন্তানকে আমি যদি নষ্ট করে দিই, আল্লাহ তাআলা আমার সন্তানকে ভালো করবেন না, এটা স্বাভাবিক। জেনে বুঝে যদি কারো সন্তান নষ্ট করে দিই, জেনে বুঝে যদি কারো সন্তানের আমি ক্ষতি করি, আল্লাহ আমাকে ছাড় দিবেন না। ঠিক তেমনিভাবে পুলিশ ভাইদেরকেও বলছি, যারা রাজনীতি করেন তাদেরকেও বলছি, এই তিনটা জায়গার মানুষদের দ্বারা মানুষের ক্ষতি হয়, বিশেষ করে সন্তানের ক্ষতি হয়। এই যে যুবকদেরকে, অল্প অল্প বয়সের ছেলেদেরকে নিজের সব কুকর্মের সাথে লাগাইয়া নিজেদের সন্তানদেরকে কোথায় পাঠায়? বিদেশে পাঠায় পড়াশোনার জন্য। বুঝেন না? আল্লাহ বুঝার তৌফিক দেন। এরপরে আল্লাহ রসুলকে আবার বলছেন, আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। তখন আল্লাহ রসুল বললেন, মান মাসউলু আনহা মিনাস সাইল। শোনো, যিনি জিজ্ঞাসা করেছেন, প্রশ্নকারী আর যাকে প্রশ্ন করা হয়েছে, উভয় এই ব্যাপারে সমান। কেউ ভালো করে কি জানে না, কারণ যিনি প্রশ্ন করেছেন উনি যতটুকু জানেন কিয়ামত সম্পর্কে, যাকে প্রশ্ন করা হয়েছে উনিও ততটুকু জানেন, এর বেশি জানেন না। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাখবিরনি আন আমারাতিহা। যারা পরে আসেন তারা যে এই যে ডেঙ্গিয়ে আসেন, আপনাদের কোনো ফায়দা নাই, সওয়াব হবে না, কিছুই হবে না, বরং আরও সব শেষ হয়ে যাবে। এটা যদি সভাপতি আসে তারও সমস্যা, সহসভাপতি আসলেও সমস্যা, সেক্রেটারি আসলেও সমস্যা, বড় আল্লামাতুদ্দাহারও যদি পিছনে আসে সামনে আসেন অনর্থক, তাহলে আপনারও সমস্যা। এখন বললেন যে ঠিক আছে, তাহলে এর কিছু আলামত বলো। তখন আল্লাহ রসুল বললেন, শোনো, আং তালিদাল আমাতু রাব্বাতাহা। এক নম্বর আলামত হলো, তুমি আলামত শুনতে চেয়েছো, আলামত হলো দাসী তার মুনিবকে জন্ম দিবে। দাসী তার মুনিবকে জন্ম দিবে। এর দুটো অর্থ। একটা অর্থ হলো শেষ যুগে আবারও দাস প্রথা চালু হবে। এই দাস প্রথার মধ্যে এসে যখন দেখা যাবে বাবা মারা গেছে, কে বলেন, আস্তাগফিরুল্লাহ, বাবা একটা দাসীর সাথে কি করেছে, সহবাস করার কারণে সন্তান হয়েছে। এখন বাবা যখন মারা গেছে তখন কি হয়ে যাবে, ওই দাসী যে সন্তান তার মুনিব হয়ে যাবে, মালিক হয়ে যাবে। একটা অর্থ। দ্বিতীয় অর্থ হলো সন্তানেরা মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। বাবা মার সাথে কিসের মতো আচরণ করবে, দাসীর মতো আচরণ করবে। মানে বাপ মা কাজ করো আর আমরা ঠ্যাং উঠে কি করি, ফুর্তি করি, এই একটা অবস্থা হবে। আল্লাহ হেফাজত করুক এখান থেকে। وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان। পায়ে ছিল না জুতো, শরীরে কি ছিল না, কাপড়, কোনোভাবে বিভিন্ন জায়গায় কাজকর্ম করেছে, রাখালগিরি করে খেয়েছে, হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে বিল্ডিং নিয়ে একে অপরের সাথে গর্ব করে। এটা হলো কিয়ামতের আলামত। বুঝতে পারছে? সুম্মাং তলাক, এই কথাগুলো বলার পরে ওই ব্যক্তি চলে গেলেন। ফালাবিস্তু মালিয়ান, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কিছুক্ষণ থাকলাম। আল্লাহর রসুল বললেন, আতাদরি মিনাস সাইল, হে ওমর তুমি কি জানো এই যে প্রশ্নকারীকে? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর রসুল বললেন, ফাইন্নাহু জিবরিল, উনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। এই জন্য এই হাদিসের নাম কি, হাদিসে জিবরিল। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে ঈমান এক নম্বর ইবাদত। দ্বিতীয় নম্বর ইবাদত, এই ঈমান আনার পরে এর উপর দৃঢ় থাকা। কি থাকা? দৃঢ় থাকা। হামিম আস-সাজদার 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে?
সুম্মা ইসতাকামু, এর উপর প্রতিষ্ঠিত থাকে, দৃঢ় থাকে, কোনোভাবে রব আল্লাহকে ছাড়ে নাই, ব্যবসা বাণিজ্যে রবকে ছাড়ে নাই, সংস্কৃতিতে রবকে ছাড়ে নাই, রাজনীতিতে আল্লাহকে ছাড়ে নাই, সমস্ত জায়গায় মনে করেছেন আমাদের রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, ইনারা যদি ঈমান অবস্থায় মউত পর্যন্ত থাকতে পারে, অটল থাকতে পারে, মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ফেরেশতারা ওই ঈমানদার ব্যক্তির কাছে এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই শোনো, দুনিয়াতেও তোমার কোনো দুশ্চিন্তা নাই, ভয় নাই, আখিরাতেও তোমার কোনো দুশ্চিন্তা ভয় থাকবে না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেহেতু তুমি ঈমান আনার পরে এর উপর দৃঢ় ছিলে, তুমি সুসংবাদ শুনেও, আল্লাহ তাআলা তোমাদের সাথে যেই জান্নাতের ওয়াদা করেছিলেন ওই জান্নাত তোমার মৃত্যুর পরেই দিয়ে দিবেন। তাহলে দ্বিতীয় নম্বর ইবাদত ইস্তিকামাত, দৃঢ় থাকা, 2 দিন নামাজ পড়ে আবার সরে না যাওয়া। ঈমান আজকে এক অবস্থায় কালকে আরেক অবস্থায় যেন না হয়, এই জন্য ঈমানি পরিবেশে সর্বদা থাকা। এই জন্য যদি আপনি নিয়মিত নামাজ পড়েন, নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, নিয়মিত তালিমে বসেন, আপনার আমার ঈমান ঠিক থাকে। এই জন্য ঈমানি পরিবেশ আমার আপনার থাকা লাগবে, ঈমানি পরিবেশের মধ্যে থাকতে হবে। 3 নম্বর, যা ইবাদত করব আল্লাহর জন্যই করা, এটাও ইবাদত। এই নিয়ত যে খালেস হওয়া, এটা ইবাদত। এটা কি ইবাদত? সূরা ফাতিহার 4 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। কার ইবাদত? সূরা আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? রবের জন্য। নিয়ত খালেস হতে হবে। সংক্ষিপ্তভাবে চলে যাচ্ছি, আমার এগুলোর প্রত্যেকটার উপর আলাদা আলাদা অনেকটা আলোচনা আপনাদের সামনে করেছি, আজকে এগুলো খালি বলে যাচ্ছি। 4 নম্বর, আল্লাহকে ভয় করা, তাকওয়া অর্জন করা, এটা ইবাদত। এটা কি ইবাদত? সূরাতুন নিসার 1 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি নফস থেকে, একটি জান থেকে সৃষ্টি করেছেন, মানে আদম আলাইহিস সালাম, তাই না? ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর তাদের উভয় থেকে অগণিত পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন। সুতরাং কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলিম হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করো না। প্রকৃত মুসলমান হওয়া দরকার, প্রকৃত ঈমানদার হওয়া দরকার। শুনেন, ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্যটা বুঝে নেন। ইসলাম মানে হলো আপনার মাথা থেকে পা পর্যন্ত বাহ্যিক পরিবর্তনকে বলা হয় ইসলাম। এর নাম কি? ইসলাম। মানে মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, কাপড় ঢিলা ঢালা থাকবে, পায়ের টাকনুর উপরে কাপড় থাকবে, ঠিক আছে, মুজগুলো ছোট থাকবে যেন মুজ আপনার মুজের পানি না খাইতে হয়। এটা হলো আপনার বাহ্যিক পরিবর্তন। আর ঈমান হলো আপনার অন্তরের পরিবর্তন এবং আপনার কর্ম, এর নাম হলো ঈমান। কথা মনে থাকবে? বাহ্যিক পরিবর্তনের নাম হ্যাঁ, আর ভিতরের পরিবর্তনের নাম ঈমান। মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন।
আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। 5 নম্বর সালাত কায়েম করা। 5 নম্বর, এটা পরে আনি। 5 নম্বরে আসেন দিন প্রতিষ্ঠিত করা। দিন কি করা? প্রতিষ্ঠিত করা। দিনকে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে দিনকে প্রতিষ্ঠিত করা, এটা হলো ইবাদত, এটা হলো ফরজ। এটা কি? ফরজ ইবাদত। এটাকে আমরা তো সামান্য বিষয় মনে করেছি। সূরাতুশ শূরার 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিমা মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীনকে লিপিবদ্ধ করে রেখেছেন। যেই দ্বীনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছিলেন, যেই দ্বীনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছিলেন, যেই দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, যেই দ্বীনের উপর চলার জন্য আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নির্দেশ দিয়েছেন। এই যে এখানে যে নবী রসুলদের, প্রত্যেকে রসুল, শুধু নবী নন, নবী আর রসুলের মধ্যে পার্থক্য আছে, এগুলো বিষয় আপনাদেরকে বলেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো। দ্বীনকে মানো আর দ্বীনকে প্রতিষ্ঠিতর মধ্যে পার্থক্য আছে কি নাই? দ্বীনকে মানা হলো শুধু নিজে মানা, দ্বীনকে প্রতিষ্ঠিত করা মানে হলো রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা। ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিচ্ছিন্ন হয়ো না। এই জন্য ইসলামপন্থীদের কাছে অনুরোধ থাকবে, বিচ্ছিন্ন হলে কেউই প্রতিষ্ঠিত হতে পারবেন না, কেউই ভালো করে ইবাদত করতে পারবেন না। এই জন্য কি করা যাবে না? বিচ্ছিন্ন হওয়া যাবে না। ঐক্যবদ্ধভাবে থাকলে কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না। ইসলাম প্রতিষ্ঠিত করা সহজ। এই জন্য কি দরকার? ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে কি করতে হবে? ইসলামকে বাস্তবায়ন করতে হবে। শোনেন, ইসলাম পৃথিবীতে আসছেই হলো পুরা দুনিয়াকে পরিচালনা করার জন্য। সূরাতুত তাওবার 33 নম্বর আয়াত, সূরাতুস সফের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি, ওই আল্লাহ, যে আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন দ্বীন হক, সত্য দিন দিয়ে এবং হেদায়েত দিয়ে, হেদায়েত পথ নির্দেশনা দিয়ে এবং সত্য দিন দিয়ে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন সকল মতবাদের উপরে, সকল মতবাদ বুঝেন তো? হ্যাঁ, বুঝেন আপনারা? সকল মতবাদ মানে ডেমোক্রেসি আছে কি নাই, মানে গণতন্ত্র আছে কি নাই, ক্যাপিটালিজম আছে, সেকুলারিজম, হ্যাঁ, কমিউনিজম আছে কি নাই? পৃথিবীতে যত মতবাদ আছে সমস্ত মতবাদের উপর, ন্যাশনালিজম আছে, জাতীয়তাবাদ যা আছে সমস্ত মতবাদের উপরে ইসলামকে, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, রাজত্ব করার জন্যই আল্লাহ তাআলা তার রাসূলকে দ্বীন দিয়ে প্রেরণ করেছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ বলেন যদিও মুশরিকরা এটাকে পছন্দ করবে না, অপছন্দ করে। আমাদের বাংলাদেশের সবাই কি পছন্দ করে? অনেক নামাজি আছে, দ্বীন প্রতিষ্ঠিত হোক, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক, এটা কি চায়? শাসন ব্যবস্থায় আল্লাহ তাআলার আইনকে পরিচালনা করা, আইন মেনে নেওয়া, এটা হলো ইবাদত। সূরা ইউসুফের 40-67 নম্বর দুটি আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইন হবে কার? আল্লাহ। সূরাতুল মাইদার 44, 45, 47 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলার নাযিলকৃত কোরআন অনুযায়ী যারা সিদ্ধান্ত গ্রহণ করবে না তারা কাফের। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন, যারা আল্লাহর কোরআনের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে না তারা জালেম।
ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা কোরআন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে না তারা ফাসিক। বুঝে আসছে? 7 নম্বর নামাজ আদায় করা। নামাজ সম্পর্কে তো সবাই জানি, নামাজ পড়াই লাগবে, কি বলেন, তাই না? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। নামাজ পড়েন, অনেকে তো আগে নামাজ পড়তো, এখন আর নামাজ পড়ে না, বুঝেন নাই? এখন আবার কিছু নামাজ ধরছে, মানে পালা পরিবর্তন হয় খালি, বুঝেন না আপনারা? বুঝেন? হ্যাঁ, শোনেন, এগুলো কিন্তু মুনাফিকের আলামত। চুরি করার সময় যখন পান তখন আল্লাহকে ভুলে যান, আর চুরি যখন করার সুযোগ নাই, কিসের মধ্যে আছেন, চাপের মধ্যে আসছেন, তখন আল্লাহকে মানেন। এর মানে হলো আপনি মুনাফিক। কি বলেন? মুনাফিক। যারা কিছুদিন আগে ইসলাম প্রতিষ্ঠিত হোক, উলামায়ে কেরামদের হাতে দেশ পরিচালিত হোক, আজকে তারা এর বিরোধিতা করে। এর অর্থ কি? কষ্ট লাগলে করার কিচ্ছু নাই, এগুলো ঠিক না। পরিবর্তন হন। কয়দিন দুনিয়াতে থাকবেন? এখনই যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কবরে চলে যেতে হবে, কেউ আপনার সাথে যাবে না। যাবে কেউ? তাহলে কিসের জন্য, কিসের মোহ, কিসের লোভ? এই লোভ দিয়া হবে কি? সব শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কয় নম্বর গেল? 8 নম্বর যাকাত আদায় করা। কি করা? যাকাত আদায় করা। সূরা বাকারার 43 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এগুলোর উপর বিস্তারিত আলোচনা করেছি। 8 নম্বর না 9 নম্বর সিয়াম পালন করা। কি করা? সিয়াম পালন করা, এটা ইবাদত। সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন নাকি সিয়ামকে ফরজ করেছিলাম, তোমাদের উপরে করলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। কি ভীতি? আল্লাহ ভীতি অর্জন করতে পারো। 9 নম্বর 10 নম্বর হলো হজ করা। কি করা? হজ করা। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের বাড়ি থেকে মক্কায় যাওয়া এবং সেখান থেকে আবার বাড়িতে আসার মতো টাকা পয়সা আছে এবং বাড়িতে খরচ দিয়ে যেতে পারবে, তাদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। হজের অনেক ফজিলত আপনাদের সামনে আমি আলোচনা করেছি। 11 নম্বর তাওবা করা। আপনি আমি কি করি? গুনাহ করি না? এই গুনাহ করার পরে তাওবা করা, এটা ইবাদত। সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তাওবাকে কবুল করে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যে ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আর কখনো এই কাজ করব না, এই খারাপ কাজ আর কখনো করব না, এই কাজকে যদি কেউ ঘৃণা করে, অনুতপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন বানিয়ে দেয় যেন ওই ব্যক্তি কখনো গুনাহ করে নাই। এই জন্য তওবা করা। 12 নম্বর সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। সূরা বাকারার 152 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, ফাজকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো, আমার কৃতজ্ঞতা স্বীকার করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা আল্লাহ তাআলার
নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। আর যদি কেউ অকৃতজ্ঞ হয় আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। 13 নম্বর জিকির করা। কি করা? জিকির করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সূরা আহজাবের 41-42 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর জিকির করো। কার জিকির? বেশি বেশি আল্লাহর জিকির করো, বিশেষ করে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করো। সকাল সন্ধ্যায় কি আল্লাহর জিকির করো। দোয়া করেন। আমি একটা কাজ করছি, ইনশাআল্লাহ কয়েক মাসের মধ্যেই বের হবে ইনশাআল্লাহ আমার প্রথম লেখার কাজ। সেটা হলো দৈনন্দিন জীবনে যত ধরনের জিকির, যত ধরনের অর্থাৎ দোয়া আছে, এই দোয়ার উপরে এটা একটা বিশাল কিতাব হয়ে যেতে পারে। আমি প্রথম মনে করেছিলাম অল্প, কিন্তু হাদিস ঘাটতে ঘাটতে যা দেখা যায় যে বহু দোয়া আছে যেই দোয়াগুলো আমাদের সমাজের মানুষ জানেই না। বহু দোয়া আছে এবং বহু কিতাব, দোয়ার কিতাব আছে, এগুলো ঘাটাঘাটি করেছি, যেগুলো এখনো ওই হাদিসের কিতাব থেকে কি করা হয় নাই, লেখা হয় নাই। হয়তো তারা মনে করেছেন এতগুলো আনলে সবাই পড়বে না, অল্প আমল করুক। তা আমার জায়গা থেকে আমি মনে করি যে উম্মতের সামনে আল্লাহর রসুলের যত দোয়া আছে সবগুলো দিয়ে দিব, বাকিটা আস্তে আস্তে কেউ মুখস্থ করবে, যতটুকু পারে ততটুকু কি করবে, আমল করার জন্য চেষ্টা করবে। যদি নাই পাই তাহলে আবার আমল করবে কিভাবে? কি বলেন, তাই না? সেই জায়গা থেকে আমি এই কাজটা করছি যে যত ধরনের দোয়া আছে সমস্ত দোয়াগুলোকে এক জায়গায় সংকলন করব, যেন সবার সামনে এই দোয়াগুলো থাকে। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা দোয়া করেন যেন খুব দ্রুত আমি কাজটা শেষ করতে পারি। এগুলো আসলে সহজ কাজ না, অনেক কঠিন কাজ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তাহলে সকাল সন্ধ্যায় কার জিকির হবে? আল্লাহর জিকির হবে। দোয়া সম্পর্কেও আপনাদেরকে অনেক বলেছি, অনেক আলোচনা আপনাদের সামনে আমার করা আছে। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ জিকির করব। কত নম্বর গেল? 13 না 13। 14 নম্বর হারাম থেকে বেঁচে থাকা। এটা কি ইবাদত না? শুধু ইবাদত না, একটা হাদিস শুনেন তাহলে বুঝবেন এটা কত বড় ইবাদত। জামিআ তিরমিজির 2305 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে সামনে রেখে বললেন, তোমাদের মধ্যে কে আছে যে ব্যক্তি এই কালেমাগুলোকে আমার থেকে গ্রহণ করবে? আমি তোমাদেরকে কিছু কালেমা শিক্ষা দিতে চাই, কিছু বাক্য শিক্ষা দিতে চাই, এগুলোকে কে গ্রহণ করবে? ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, যে ব্যক্তি এই কালেমাগুলোর উপর আমল করবে এবং অন্যদেরকে শিক্ষা দিবে যারাও আমল করবে, এই কালেমাগুলো শিখে নিজেও আমল করবে, আবার ওই সমস্ত ব্যক্তিদেরকে শিক্ষা দিবে তারাও কি করবে, আমল করবে। ফাকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। কি বলছেন? আমি আছি। আমি এই কালিমাগুলো শিক্ষা অর্জন করতে চাই, শিখতে চাই এবং আমল করতে চাই, এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে শিক্ষা দিব যেন তারাও আমল করে। ফাআখাযা বিয়াদি, আল্লাহর রাসূল আমার হাত ধরলেন। কি করছে? ওয়াআদ্দা খামসান, আর হাতের কয় আঙ্গুল? 5 আঙ্গুলে, 5টা আঙ্গুলে গুনে গুনে 5টা কথা শিক্ষা দিলেন। কয়টা কথা? আবার বলেন কয়টা? 5টা কথা শিক্ষা দিলেন। 1 নম্বর, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি আল্লাহর হারামকৃত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো, তুমি পৃথিবীতে সবচাইতে বড় আবেদ, সবচাইতে বড় পীর হয়ে যাবা। আমাদের দুনিয়াতে বলে যে পীরকে বলে যে বেশি নামাজ পড়ে, যে বেশি তাহাজ্জুদ গুজারি, যে যত বড় বড় হুজুর, আমরা তাকে তত বড় কি মনে করি? আবেদ মনে করি, পীর মনে করি। রাসূল বলেন না না, বড় আবেদ, বড় পীর, বড় বুজুর্গ কে? ইত্তাকিল মাহারিম, যে ব্যক্তি নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে।
এই নিষিদ্ধ কাজ বহু আছে। মিথ্যা বলা কি? আবার বলেন। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মানুষের মাল আত্মসাৎ করা, গালি দেওয়া, জিনা করা, এগুলো হারাম কি হারাম না? এর মধ্যে সব ইবাদত, কিন্তু এগুলো সব ইবাদত। জিনা থেকে বেঁচে থাকা ইবাদত, মিথ্যা থেকে বেঁচে থাকা কি ইবাদত। সুদ খাওয়া হারাম, সুদ থেকে বেঁচে থাকা ইবাদত, ঘুষ থেকে বেঁচে থাকা ইবাদত। ওজনে কম দেওয়া হারাম, ওজন ঠিক মতো দেওয়া ইবাদত। মা বাবার সাথে ভালো আচরণ করা ইবাদত, মায়ের সাথে খারাপ আচরণ করা হারাম, মানে এগুলো থেকে বেঁচে থাকেন। গীবত করা হারাম, হিংসা করা হারাম, দৃষ্টির হেফাজত করা ফরজ। দৃষ্টি দিয়ে খারাপ কিছু দেখা হারাম, পর্নোগ্রাফি দেখা হারাম, নারী দেখা হারাম। এই সমস্ত খারাপ কাজ, সমস্ত নিষিদ্ধ কাজ থেকে যে ব্যক্তি বিরত থাকতে পারবে, রাসূল বলেন এই ব্যক্তি দুনিয়াতে সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় আবেদ, সবচাইতে বড় পীর। তাকুন আবাদান নাস। 2 নম্বর, ওয়ারদাম বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাআলার বন্টনকৃত তাকসিমের উপরে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ সন্তুষ্ট থাকলে দুনিয়াতে এই ব্যক্তি সবচাইতে বড় ধনী হয়ে যাবে। কি হয়ে যাবে? যে ব্যক্তি মনে করে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, তাহলে এই ব্যক্তির থেকে বড় ধনী আর দুনিয়াতে কেউ নাই। পুরা দুনিয়ার মালিক, কিন্তু আপনার তাও হয় না, আরো লাগবে, আরো চুরি করা লাগবে, আরো বাটপারি করা লাগবে, আরো খাইতে হবে, আরো ঘুষ খাওয়া লাগবে, আরো সুদ খাওয়া লাগবে, আরো মেরে খাওয়া লাগবে। আছে না? আছে কি নাই? এই যে মনে করলেন বসুন্ধরা ভূমি দস্যু বলে না, এদের কম আছে? এরপরও কত ভূমি, কত জমি, কত মানুষের কাছ থেকে নিয়ে নিছে। আছে কি নাই? আছে। এরকম বহু আছে। এদের কাছে আবার আমরা অনেক হুজুররা গিয়ে নম করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। যারা চোর বাটপার, এদের সাথে আমাদের কি সম্পর্ক? এতটুকুই দাওয়াতের নিয়তে দেওয়া যেতে পারে, আর কিছু না। এদের কাছে খাওয়া দাওয়ার জন্য যাওয়া ঠিক না। আমি কথাটা বুঝাইতে পারি নাই। আমার কথা বুঝেন? আমার কথা সবার ভাল লাগে না, এটা সমস্যা। যে চুরি করে, বাটপারি করে, বোঝা যায় যে এ মানুষের মেরা খাচ্ছে, এর কাছে কি আবার কিসের আমার গোস্ত রুটি খাইতে হবে? বলেন। খারাপ ব্যক্তিদের কাছে আমরা যাব শুধুমাত্র কিসের নিয়তে? বলেন। দাওয়াতের নিয়তে, একে ফিরানোর নিয়তে, আর অন্য কোনো কিছুর নিয়তে যাওয়া যাবে না। একজন চুরি করে স্পষ্টভাবে, এ ব্যক্তি মনে করলেন হুজুরদেরকে ইয়া দিচ্ছে, কি বলে, হাদিয়া দিচ্ছে। কিসের হাদিয়া? এই হাদিয়া নিয়ে আপনি কি করবেন? কোরআনের কি বানাচ্ছে, কোরআন হাফেজদের পুরস্কার দিচ্ছে। এগুলো ফালতুমি কাজ, স্যার এখন লাভ নেই। চুরিও করে, এগুলোও করে। এদের সাথে আপনি যাওয়া মানে হলো আপনি তাকে সাপোর্ট করে আসলেন যে সহি হয়, এটা ঠিক আছে। আপনি চুরিও করবেন, আবার কি করবেন, হাফেজদেরকে দিয়ে পুরস্কার দিবেন, তাহলে আপনি কাজগুলো ঠিকই করতেছেন। আমি আপনি গিয়ে যদি কি করি, সমর্থন করে আসলাম না, ঠিক নয়। হারাম তো হারাম। যারা হারাম খোর, এদের সাথে শুধুমাত্র আমাদের সম্পর্ক, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ক্ষমতা থাকবে না। ক্ষমতা পাইলে তো এগুলোরে কি করব? আর কথা বোঝেন নাই? এই এলাকাতে চাঁদাবাজি করে মানুষে মারে, তাহলে আপনি এর বিচার করবেন না? বিচার করবেন কি করবেন না? এখন ক্ষমতা নাই, এখন দুটা কাজ, একটা হলো দাওয়াত দেওয়া আর আল্লাহর কাছে দোয়া করা। ক্ষমতা থাকলে তো কোরআনের আইন যেটা হবে সেটা, চুরি করছে হাত কেটে দাও, জিনা করছে পাথর নিক্ষেপ করে মারো। যত বিধান আছে সমস্ত বিধান কার্যকর হবে না? এটা আমি করলেও কার্যকর হবে আমার উপরে, আপনি করলে আপনার উপর হবে, যে করবে তার উপরে। ইমাম সাহেবকে বাদ যাবে নাকি? তাহলে আপনি ভয় করেন কেন? বুঝেন নাই? তাহলে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা করলে আপনি বড় আবেদ। আর যদি অল্প দুষ্ট থাকতে পারেন, পৃথিবীতে সবচাইতে বড় কি হবেন? ধনী হয়ে যাবেন। ওয়াহিব্বালিন্না ওয়াহসিন ইলা জারিক তাকুন মুমিনান। আর তুমি প্রকৃত মুমিন হবে যখন তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা। বলেন কি করতে হবে? ভালো আচরণ হয় আমাদের খুব কম। এই জন্য খারাপ আচরণ হয়ে গেলেও
সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেওয়া। অনেক সময় রাগে খারাপ ব্যবহার হয়ে যায়, সঙ্গে সঙ্গে যদি আপনি মাপ চাইতে পারেন, আপনার মতো বড় আর কেউ হইল না। কিভাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনারা জানেন। একজন ব্যক্তি আসছে কিসের জন্য? বিচারের জন্য। তখন সঙ্গে সঙ্গে তাকে কি করছে? চাবুক দিয়ে আঘাত করেছে। আঘাত করার পরে আবার সঙ্গে সঙ্গে তার কাছ থেকে ক্ষমা চাইছে এবং বলছে যে তুমিও আমাকে একটা মারো, তুমিও আমাকে একটা কি করো, আঘাত করো, যেন কি হয়ে যায়, সমান হয়ে যায়, পরিশোধ অর্থাৎ প্রতিশোধ হয়ে যায়, আল্লাহর কাছে যেন ওমর ধরা না খায়। অনেক সময় রাগ হতেই পারে, অনেক সময় আপনার খারাপ আচরণ হয়ে যেতে পারে, কিন্তু যদি আপনি ক্ষমা চাইতে পারেন তাহলে আপনি সবচাইতে বড় কি হবেন? আল্লাহর কাছে ভালো পাত্র হয়ে যাবেন, আল্লাহ তাআলার পছন্দনীয় ব্যক্তি হবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। 4 নম্বর, ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক। নিজের জন্য দুনিয়াতে তুমি যা পছন্দ করো এটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করো, তখন মুসলিমান, প্রকৃত মুসলমান হবা। 5 নম্বর, ওয়ালা তুকসিরিজ যাহিক ফাইন্না যাহিকা তুমিতুল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অধিক বেশি হেসো না। অধিক হাসাহাসি করা ঠিক নয়, কেননা অধিক হাসা তোমার অন্তরকে মৃত করে দিবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা এটা বড় ইবাদত। এটা কি বলেন? বড় ইবাদত। কয় নম্বর গেল? 15 নম্বর, হালাল উপার্জন করা। কি করা? হালাল উপার্জন। সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, তোমরা হালাল খাবার খাও এবং আমল করো। আগে কি? হালাল। এরপরে আজকে আমরা যারা হারাম ভাবে উপার্জন করছি তাদের খাবার কি হালাল না হারাম? হারাম। হারাম থেকে বাঁচতে হবে। শুধু তাই নয়, আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 8367 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, এগুলো ফরজের পরে আরেকটা ফরজ আছে, সেই ফরজের নাম হলো তলাবু কাসবিল হালাল। কি? হালাল উপার্জন করাও ফরজ ইবাদত। কি ইবাদত? ফরজ ইবাদত। অথচ এটাকে কিছু মনেই করি না। এখন আমাদের মনে করলেন এই যে দোকান আছে না, আমাদের এই ভাইয়েরা, আমাদের দোকানের ভাইয়েরা, আমার সবচাইতে কাছের মানুষ যারা, যাদের কাছ থেকে আমরা সবসময় কি করি? বাজার করি। এই ভাইয়েরা, দোকানদার ভাইয়েরা যদি ওজনে কোনোভাবে কম দেয়, তাদের উপার্জন হালাল হবে না হারাম হবে? আবার বলেন, আরো জোরে, আরো জোরে। হারাম হবে। কোনোভাবে হালাল হওয়ার কোনো সুযোগ নাই। অথবা বলছি একটা, দিয়েছে আরেকটা, হালাল হবে না হারাম হবে? হারাম। আমরা যদি চাকরিতে ফাঁকি দিই, আমি আপনাদের কাছে এর উপরে একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা জানি না। সেটা হলো, যদি আপনি যেই জায়গায় চাকরি করছেন, এই চাকরি করতে গিয়ে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন আর তাদের কাজের ক্ষতি করেন, তাহলে এই কোরআন পড়ে লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। কথা বুঝে আসছে? শুধুমাত্র তাদের কাছ থেকে যেটা আমার আপনার পাওনা, সেটা হলো যে ফরজ নামাজের সময়গুলোতে তাদের কাছ থেকে আপনাকে কি নিয়ে নিতে হবে? আগেই ছুটি নিয়ে নিতে হবে, যে ফরজ নামাজের সময় আমাকে কি করতে হবে? আমাকে ছুটি দিতে হবে। আর যদি আপনার জিকির আজকার কোরআন তেলাওয়াত করতে গিয়ে তাদের কাজের কোনো ক্ষতি না হয়, তাহলে সমস্যা নাই। কিন্তু যদি আপনার এই ইবাদতগুলো করতে গিয়ে কি হয়? কাজের ক্ষতি হয়, তাহলে এই ইবাদত আল্লাহ কি চান না। আল্লাহ চান যে সততা। কি চায়? সততা। সৎ থাকেন, এটা বেশি লাভ। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে হালাল উপার্জন করা কত গেল? 15। 16 নম্বর, আমানত রক্ষা করা। কি বলেন? সূরাতুন নিসার 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন যে যারা যেটার যোগ্য তাদেরকে ওই আমানত দিয়ে দাও, আমানত রক্ষা করো। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যে যেটার যোগ্য তাকে ওই জায়গায় বসানো, ওই জায়গাতে তাকে কি দেওয়া?
দায়িত্ব দেওয়া এটা হলো আমানত, আর ওই দায়িত্ব তাকে না দিয়ে আরেকজনকে দেওয়া এটাই হলো কি আমানতের খেয়ানত। উদাহরণ, ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে আমি এই আলোচনাটা করছিলাম, এই আয়াতের ব্যাখ্যা করেছিলাম। অর্থাৎ একজন পাচ্ছে হলো 70, আরেকজন পেয়েছে 60। 60 পাওয়ার পরেও সে বিসিএস ক্যাডার হয়ে গেল। কিসের ভিত্তিতে? কোটা আছে, এটার ভিত্তিতে সে কি হয়ে গেছে? বিসিএস ক্যাডার হয়ে গেছে। এটা হলো আমানতের খেয়ানত করা হয়েছে। কারণ যে 70 পেয়েছে সে যোগ্য না, যে 60 পেয়েছে সে যোগ্য? 70 পেয়েছে সে যোগ্য, সুতরাং তাকে ওই জায়গায় বসানো। হ্যাঁ, কারো যদি কোনো জায়গাতে কি থাকে, অবদান থাকে, এই অবদানের জন্য একজন যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গা থেকে ছড়িয়ে একজন অযোগ্য ব্যক্তিকে বসিয়ে দেওয়া এটা কি নয়? ঠিক নয়। তাকে অন্যভাবেও কি করা যায়? সহযোগিতা করা যায় কি যায় না? যায়। আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি, একজন ছেলে পাইছে 70, আরেকজন পাইছে হলো 55। সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছে, আর যিনি 70 পেয়েছেন উনি কি হয় নাই? ভর্তি হয় নাই। কেন? কোটা। আমাদের বাংলাদেশেও আবার আরেকটা বৈষম্য হওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা হলো নারী সংরক্ষিত আসন। একটা তো এগুলো 2 নম্বরই, মানে এগুলোর শেষ নেই। দ্বিতীয় নাম্বার আবার কোটা। ওই কোটা ছাড়া বাংলাদেশ চলে না। কি চলে না? বাংলাদেশ চলে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বুঝার তৌফিক দান করেন। সুতরাং শুনেন, একটা হাদিস বলি, মুসনাদে আহমদের 22057 নম্বর হাদিস। عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اضمنوا لي 6 من أنفسكم أضمن لكم الجنة। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার জন্য 6টি বিষয়ের দায়িত্ব গ্রহণ করো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। কয়টা বিষয় বলেন? সবাই মনে রাখবেন। 1 নম্বর, উসতুকু ইদা হাদাসতুম, কথা বলবে সত্য বলবা। সত্য বলা ইবাদত। সত্য কথা বলা কি? ইবাদত। ওয়াউফু ইদা ওয়াআদতুম, 2 নম্বর, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করবা। হুজুর 2000 টাকা দেন, এই তো 1 মাস পরেই দিব। তাহলে আপনাকে 1 মাস পরেই দিতে হবে। এরপরে যদি হয় তাহলে সময় নিয়ে নিতে হবে। বলতে হবে, ভাই আমি পাচ্ছি না, আমাকে আরো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস সময় দেন। ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করতে হবে। মনে থাকবে? ওয়াদু ইদা তুমিনতুম, 3 নম্বর, আমানত রক্ষা করবা। কি করতে হবে? আমানত রক্ষা করতে হবে। যেটা আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছেন, এই আমানত রক্ষা করতে হবে। 4 নম্বর, ওয়াহফাদু ফুরুজাকুম, যৌনাঙ্গের হেফাজত করো। 5 নম্বর, ওয়াগুদ্দু আবসারাকুম, চোখের হেফাজত করো, চোখ দৃষ্টির হেফাজত করো। আর 6 নম্বর, ওয়াকুফু আইদিয়াকুম, হাতকে নিয়ন্ত্রণ করো। হাতের বহু সমস্যা আছে কি নাই? এই হাতের এই সিগনেচার অপরাধী বিভিন্ন জায়গাতে হয় কি হয় না? বহু জায়গাতে এটার কারবার আছে কি নাই? ওয়াকুফু আইদিয়াকুম, এই হাতের হেফাজত দরকার। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আগে বলছে। আজকে হাতের দ্বারা কত কিছু হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমানত রক্ষা করবেন তো ইনশাআল্লাহ। কয় নম্বর? 16। 17 নম্বর, আল্লাহকে ভালোবাসা। কাকে? রাসূলকে ভালোবাসা। এগুলো হলো ইবাদত। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। যেই ব্যক্তির মধ্যে 3টি গুণ থাকবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করবে। কয়টা বলেন? 3টা গুণ থাকলে ঈমানের স্বাদ পাওয়া যায়। 1 নম্বর, আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা দুনিয়াতে সকল কিছু থেকে বেশি হবে। আমার আপনার অন্তরে সবচাইতে ভালোবাসার জায়গা কে কে বলেন? আল্লাহ এবং তার রাসূল। 2 নম্বর, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, দুনিয়াতে আপনি যাকেই ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসতে হবে। কার জন্য বলেন? আবার বলেন, কার জন্য? আবার আল্লাহর জন্য। সুতরাং যে ব্যক্তি আল্লাহ বিরোধী কথা বলে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই ব্যক্তিকে আপনি ভালোবাসেন কিভাবে?
আল্লাহর জন্য হইল? কথা বলেন না কেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য এই শত্রুতা পোষণ করা। ঠিক আছে? তাহলে আমরা যাকেই ভালোবাসবো কার জন্য বলেন? আবার বলেন আল্লাহর জন্য। 3 নম্বর, ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউযাফা ফিন নার। আর 3 নম্বর, ঈমান আনার পরে কুফরিতে কাফের হওয়া, মানে কুফরির সময় কাফের অবস্থায় যেই খারাপ কাজগুলো করত ওই খারাপ কাজগুলোতে আবার ফিরে যাওয়া এতটাই অপছন্দ করে যেমন নাকি জাহান্নামে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। আবার বুঝেন, আমরা ঈমান আনছি না? এখন ঈমান আনার পরে কুফরি অবস্থায় যেই খারাপ কাজগুলো আছে এই খারাপ কাজগুলোকে ওই রকম অপছন্দ করা যেমন আমরা আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করি। মনে থাকবে? তাহলে আমাদের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার? আবার বলেন কার? আবার বলেন কার? আল্লাহর। এরকম আরো ইবাদতের লিস্ট আছে। যাই হোক, এই যা ভালো সব ইবাদত, যা খারাপ এগুলো থেকে বেঁচে থাকার নাম হলো কি বলেন? ইবাদত। আজকে আমরা ইবাদত সম্পর্কে মোটামুটি জানলাম। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা শিরক সম্পর্কে জানবো। এরপরে হারামের আরো বড় লিস্ট দিয়ে এগুলোর আবার বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলার ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করার তৌফিক দান করেন। আমার ইমাম হিসাবে আপনাদেরকে সতর্ক করার দায়িত্ব। এই দায়িত্বের জায়গা থেকে কিছু কঠোর কথা বলি, এটা আপনারা যদি সতর্ক হন আপনার দুনিয়া সফল হবেন, আখিরাতেও সফল হবেন। আর যদি মনে করেন যে হুজুর আমার বিরুদ্ধে কথা বললো, তাহলে আপনার দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়েন ইনশাআল্লাহ